মোদি শাহের চরম বেজ্জতি। লোকসভায় 11 বছরে এই প্রথম লোকসভায় এমনভাবে অপমানিত মোদি শাহ। বাদল অধিবেশনের শেষ দিনে মোদি লোকসভায় ঢুকতেই ভোট চোর গদি ছোর স্লোগান বিরোধীদের। বাদল অধিবেশনের শেষ দিনে তুমুল হট্টগোল লোকসভায়। 11 বছরে এই প্রথম লোকসভায় এমনভাবে অপমানিত হলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ। লোকসভাতে মোদি ঢুকতেই ভোট চোর গদি ছোর স্লোগান বিরোধীদের। মোদি শাহের চরম বেজ্জতি। লোকসভায় 11 বছরে এই প্রথম লোকসভায় এমনভাবে অপমানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। বাদল অধিবেশনের শেষ দিনে মোদি লোকসভায় ঢুকতেই ভোট চোর গদি ছোর স্লোগান বিরোধীদের। के अधीन मामले उठाने की अनुमति प्रदान की गई है, वो व्यक्तिगत रूप से कर सकते हैं। इस सत्र की समाप्ति की ओर अग्रसर हैं। उनके अधीन मामले उठाने की अनुमति प्रदान की गई है, वो व्यक्तिगत रूप से कर सकते हैं। इस सत्र की समाप्ति की ओर अग्रसर हैं। নিয়ে আমরা কথা বলবো। নিমাই পান্ডা রয়েছে নিউজরুম থেকে সরাসরি। নিমাই, 11 বছরে তো এই ধরনের পরিস্থিতির মধ্যে কখনো বোধহয় পড়তে হয়নি নরেন্দ্র মোদী, অমিত শাহের। 11 বছরে এই প্রথমবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনকে আজ লোকসভায় বাদল অধিবেশনের শেষ দিনে তারা যখন ঢুকছেন, সেই ছবি তুমি দেখলে যে তখন বিরোধীরা ভোট চোর বলে স্লোগান দিচ্ছেন এবং তার সঙ্গে তারা বলছেন যে ভোট চোর গদি ছোর, অর্থাৎ গদি ছাড়ুন। মানে এই ধরনের অপমান বা এই ধরনের বেইজ্জতি করা নরেন্দ্র মোদীর 11 বছরের যে সরকার চলছে তাতে বারবার তিনি লোকসভায় এসেছেন, বিভিন্ন সময় এসে তার বক্তব্য রেখেছেন, বিভিন্ন ইস্যুতে তিনি এসেছেন। কিন্তু আজকে যেভাবে এই এসআইআরকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে যে বিক্ষোভ বা বিদ্রোহ বা প্রতিবাদ প্রদর্শন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত রাহুল গান্ধী প্রথম অভিযোগ করেন যে ভোট চুরি করা হচ্ছে এবং সে নিয়ে তা নিয়েও প্রচুর বিতর্ক হয়েছে। নির্বাচন কমিশন তাকে হলফনামা দিতে বলেছে। কিন্তু এর মধ্যেই যেভাবে বাদল অধিবেশনের শেষ দিনে যখন লোকসভায় ঢুকছে নরেন্দ্র মোদী, তখন তাকে ওয়েলকাম করা হচ্ছে এই ধরনের স্লোগান দিয়ে, যা চরম অপমান এবং সেটা কিন্তু এর আগে কোনো দিন হয়নি যা আজকে ঘটলো, যেটা কার্যত একেবারে মানে ভাবা যায় না যে দেশের প্রধানমন্ত্রী তিনি লোকসভায় ঢুকছেন আর বিরোধীরা তাকে চোর বলে, ভোট চোর বলে স্লোগান দিচ্ছে। এবং সেটা একেবারেই সেটা ভিডিও প্রকাশ্যে এসেছে, কারণ সংসদ টিভির এই যে টেলিকাস্ট হয়, লাইভ টেলিকাস্ট, সেখান থেকে এই ছবি পাওয়া যাচ্ছে। ফলে সব মিলিয়ে এই ধরনের অপমান নরেন্দ্র মোদী আর অমিত শাহকে কোনোদিন হতে হয়নি, যা 11 বছরের প্রথমবার হলো। ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে।